অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে স্যার ডাকা নিয়ে চলছে যত বৈষম্য। এখানে একদল বলছে নাহিদ ইসলামকে স্যার ডাকা যাবে না, আবার একদল বলছে এত কম বয়সে একজন উপদেষ্টাকে আমরা স্যার কিভাবে ডাকবো। তো এই বিষয় নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম। চলুন ছোট্ট একটি ভিডিওতে আমরা তার কথা শুনে নিই এবং তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো। আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাকে স্যার ভাবার দরকার নেই, স্যার বলারও দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, আমি জনগণের পক্ষ থেকে এসেছি, জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি। চলুন এবার এই বিষয়ে কথা বলা যাক। প্রথম কথা হচ্ছে নাহিদ ইসলামকে স্যার বলে ডাকা যাবে না, অথবা নাহিদ ইসলাম এত কম বয়সী একজন মানুষ, তাকে আমরা স্যার বলে কিভাবে ডাকবো। এই কথা বলা মানুষগুলোই কিন্তু পার্লামেন্টে যখন ক্লাস 5 পাস করা একজন নর্তকী, অথবা যারা বাজারে গিয়ে গিয়ে গান শোনাতো, এরকম 3rd ক্লাস মার্কা বস্তি মার্কা একজন মহিলা যখন পার্লামেন্টে ছিল, তখন তাকেই কিন্তু তারা ম্যাডাম ম্যাডাম বলে মুখে ফেনা তুলে ফেলতো। কিন্তু এখন তাদের সমস্যা হচ্ছে কি, তারা একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন সুদর্শন ব্যক্তিকে স্যার বলে ডাকতে তাদের সমস্যা হচ্ছে। আসলে এটা এই সমস্যা না, আসলে সমস্যা হচ্ছে কি জানেন, এখন সৎ মানুষ সৎ জায়গায় আছে, আমাদের দেশটা সামনের দিক অগ্রসর হচ্ছে। তো এখন কিছু দুর্নীতিবাজ ব্যক্তি যারা আসলে দুর্নীতি করতে পারছে না, যারা আসলে তাদের পকেট গরম করতে পারছে না, তাদেরই আসলে স্যার ডাকা নিয়ে যত বৈষম্য এবং যত সমস্যা হচ্ছে। তো আমার কথা শুধুমাত্র একটাই, যে আপনারা যদি 3rd ক্লাস মার্কা ক্লাস 5 পাস করা একজন নর্তকীকে ম্যাডাম বলতে বলতে মুখে ফেনা তুলতে পারেন, সেইখানে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন সুদর্শন এবং যোগ্য ব্যক্তি, তাকে স্যার বলতে সমস্যাটা কোথায়? যাই হোক, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের কথোপকথন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।